মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে স্যাটারডে যে সকাল 10:30 আর এই যে ব্রেকফাস্ট রেডি, ব্রেড পকোড়া। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 1টা আর আমি আর আঁকা এই জাস্ট চান করে উঠলাম। আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে বাসন ফাসন মেজে মাছ এনেছিল সুদীপ, তো মাছটা ধুয়ে রান্না এখনও কিন্তু বসেনি, ঠিক আছে। তো সেসব করে আমি চান করে এলাম। এসে আমি ভাবলাম যে রাকাকে একটা আপেল আছে ওটা কেটে দিই। তোমরা দেখো আপেলটার কি অবস্থা, বাইরে থেকে দেখে কিছুই মনে হচ্ছে না, ভেতরটা দেখো। এটারও সেম, এটাও যদি বলি ঠিক আছে, বাইরেটা দেখো, দেখে কিছু মনে হবে এই আপেলটা? এত সুন্দর দেখতে ছিল আপেলটা, কেটে এরকম। এই একদিন গরম পড়েছিল, তাতেই রাকার সারা গায়ে মানে করে ঘামাচি বেরিয়ে গেছে। ওই জন্য চান করে উঠেই পুরো নাইসিল পাউডার দিয়ে একদম পুরো থোপে দিয়েছি ওর গায়ে, পিঠে, গলায়, হাতে। মামাম পোমেগ্রেনেট খেয়ে নাও, দাঁড়াও আমি খেয়ে দেবো। আই ঠিক করে কথা বল। ভেরি গুড। বাজে 2:10। ভাতটা হয়ে গেছে, মাছের ঝোলটা ফুটছে। বাপরে বাপ, মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে অল্প দুটো উচ্ছে ছিল, ওটাও কেটে রেখেছি। মাছের ঝোলটা নামিয়ে তারপর উচ্ছেটা ভাজা করে নেবো। সুদীপ আসলে গেছে ওর এক চেনাশোনা, আগের কোম্পানির চেনাশোনা, তার বাবা আর কি হসপিটালে কনজিকিউটিভলি ভর্তি, মানে একবার ভর্তি করেছিল, কিছুদিন আগে ডিসচার্জ হয়েছিল, আবার গতকাল ভর্তি করতে হয়েছিল। তো অবস্থা খুব মানে একটু সিরিয়াস, তো ওই জন্য সুদীপ গেছে আর কি মাছটা এনে দিয়েই। তারপরেই সুদীপ চলে গেছিলো হসপিটালে দেখা করতে। তো ওখান থেকে এখনও ফেরেনি, আমিও ফোন করতে পারিনি, আসলে করার টাইম পাইনি। দেখিনি আর কিছুক্ষণ, বিকজ আমাদের প্ল্যান আছে যে খেয়ে দিয়ে যাবো রাকাকে ডাক্তার দেখাতে। সেই আগের বার সেই মিস হয়েছিল, তখন বলেছিল 5টা অবধি থাকে, হ্যাঁ, তো 5টার আগে আসতে। তো 5টার আগে আমরা এমনি করছি যে 4টের সময় বেরোবো, হ্যাঁ, মানে 4টের মধ্যে ওখানে ঢুকে যাব। তো দেখি, আমার তো মাছের ঝোলটা হতে আরও এখনও 15 মিনিট মনে হয় লাগবে। তো 2:30টার সময় রাকাকে খাওয়াতে বসবো, তারপরে 3:30-এর মধ্যে যদি খেয়ে দিয়ে উঠতে পারি আমরা দুজনে, আমি আর সুদীপ, তাহলে রেডি হয়ে যাওয়া মানে সম্ভব, না হলে আর কি করে সম্ভব। তো যাই হোক দেখি। খাওয়া নিয়ে বসেছি, উচ্ছে ভাজা, মাছের ঝোল, ভাত, আর এই যে এখানে দইটা আছে। তো একবারে ড্রেস পরেই বসলাম, বিকজ অলরেডি 3:20 বেজে গেছে। তো জাস্ট খেয়ে দিয়েই ইন্টেনশন আছে খেয়ে দিয়েই বেরোবো। বাট আমরা রেডি হয়েছি, তার সাথে সাথে কালো মেঘও রেডি হয়ে গেছে, আমরা বেরোনোর সঙ্গে সঙ্গে যাতে বৃষ্টিটাও বেরোতে পারে, বৃষ্টিটা ঝমঝম করে পড়তে পারে। তো ওই জন্য আমাদের এই হচ্ছে বৃষ্টি শুরু হওয়ার আগে আমাদের প্রোটেকশন করতে হবে, যাতে ডাক্তার ওখান থেকে পালিয়ে না চলে যায়। ঠিক আছে, ডাক্তার এমনিতেও 5টার পরে থাকবে না, ওই জন্যই 4টেতে আমার ইন্টেনশন ঢুকতে পারবো, 4:45 অবধি ঢুকলেও হবে। বাবুটা কি হবে এবার? রেন আসছে যে, দই খা, দই খা, খেতে এত ইয়ামি দই। এখানে রাকাও রেডি হয়ে একদম বসে আছে। বোরিং লাগছে তো কি করবো, রেন এলো, তো এত ফাস্ট করলাম তাও রেন এলো। এদিকে আরেকজন রেডি, বলুন স্যার। ঠিক জুতোটা পরবো। রাকার এটা ডাক্তার দেখানোর জায়গা কম, খেলার জায়গা বেশি হয়ে গেছে। আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আজকে এলাম, আজকে ডাক্তার নেই, ডাক্তার লিভে আছে।
আমি জাস্ট মানে কটা বাজে এখন 4:30 বাজে। তো 4:05 নাগাদ দেখলাম যে বৃষ্টিটা একটু কমলো, তখন বেরোলাম, পুরো মানে ধেয়ে এলাম, ঢুকলাম, দেখলাম কেবিনের লাইটটা অফ। তখনই বুঝে গেছি যে ডাক্তার নেই, তার মানে বেকার আসা হলো। তো আর কি, একটুখানি কিছুক্ষণ অপেক্ষা করি, ডাক্তার খেলুক, তারপর আবার বেরিয়ে যাবো এখান থেকে। কিচ্ছু করছে না কিন্তু, খালি ওই রেলিংটা দিয়ে একবার এদিক থেকে যাচ্ছে। কারণ ও সিসোতে উঠতে ভয় লাগে, গাড়িটাতে উঠতে পারবে না, অলরেডি ক্যাপচার্ড। কি করবে ও? হ্যাঁ, গাড়িতে চাপবি? ওদের ছোট ভাইটা চেপে গেল। রেড গাড়িতে চাপবি? আচ্ছা চল। হয়েছে? করেছিস? খুলে যাবে ওটা, ওটা খুলে দিচ্ছিস তুই। থেকে সুদীপ নিচ্ছে একটা বাজারের ব্যাগ, আর এখানে সবজি নেওয়া হয়ে গেছে, ব্যাগে ঢোকাচ্ছে। আর রাখা কোথায় গেল? 6:10, আমরা ঘরে ঢুকেছিলাম 6:05। ঠিক আছে, কিছু না, বিকজ সবজির ব্যাগটা অনেক ভারী ছিল, আর প্রেসক্রিপশন একটা ব্যাগ ছিল, ওইগুলো রেখে স্যার একটা বিশাল বড় একটা ব্যাগ কিনেছে, সবজির ব্যাগ, নতুন ব্যাগ। আরে যতই ব্যাগ একটা বড় ব্যাগ, যেন মেয়ের বিয়ের এবার বাজার হবে, সবজি বাজার। এদের কাজ নেই, হাঁটতে পারছি না আমি ব্যাগটা নিয়ে। তো যাই হোক, আমরা এলাম, একটু ফ্রেশ হলাম, ঠিক আছে। এবার আমরা আবার আমরা বেরোবো, বিকজ আমাদের ঘোরাটা কমপ্লিট হয়নি। এই যে রাকাও রেডি হয়ে গেছে, রাকা চলো, আবার শু পড়বে, চলো চলো। কোন শু? যে কোনো শু, চল। ওই দেখো কি করছে, কি এটা কি? দেখা দেখা দেখা, ওই দেখো, এটা ফুসফুস। আচ্ছা, ও মেকআপ করে নিল এক রাউন্ড। হ্যাঁ, কি ওটা? এটা ফুসফুস। ইকোনন খেতে সিঙ্গাড়া শুরু হয়ে গেছে অলরেডি। কি বললি? সিঙ্গাড়া, সিন্ড্রেলা নাকি? তো আমি নিলাম একটা রাবড়ি আর একটা ছানার পায়েস। না, এটা ছানার পায়েস না, এটা কি? রসমালাই, রসমালাই, সরি। রসমালাই তো ওরকম করে? হ্যাঁ, একটা রসমালাই আর একটা রাবড়ি। আর এদিকে মা আমি মিলে খাবে হচ্ছে আইসক্রিম। শেয়ারিং চলছে, শেয়ারিং চলছে। একটা আইসক্রিম, যেটা ওইদিকে হাফ শেয়ার হয়ে গেছে, এইসব চলছে। জোরে বৃষ্টি চলে এলো, ওই জন্য আমরা মোড়ের দোকানটা একটু দাঁড়ালাম। একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দেখো। এখন তো ঘুমিয়ে গেছে, আমি ফুল ভিজে গেছি, ঘুমিয়ে গেছে। রেন রেন হচ্ছে, দেখ কত জোরে রেন রেন হচ্ছে। দেখ, বাবা দাঁড়িয়ে আছে, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি। রে মারে, রাখা, এই যে আরেকটা নাও, খোলো। ওই যে বাবা হেল্প করে দেবে। এই যেটা খুলে দাও তো, উপরটা খালি খুলে দাও, মানে। হ্যাঁ,
কেটে দাও। খিচিক। ওয়াও। খুলে দাও এটা। দাঁড়া দাঁড়া, বাবা ধরবে, শোল্ডারে ধরবে, দাঁড়া। ওয়াও, ওটা পিঠে পিঠে, ওইটা পেছনে পিঠে, ও তোমাকে শেখাচ্ছে। ওয়াও, সো নাইস। হ্যাঁ দেখি পেছনের কাঠটা কিরকম দেখি। আস্তে রে, এই ঘুম থেকে উঠে টলবল টলবল করছে। ও বাবা, ব্যাকলেস। ওয়াও, ভালো হয়েছে। রাকার আরেকটা জামা হয়ে গেল। সারপ্রাইজ। বস ওখানে, বস বস ওখানে, বসো ওখানে, বসো। বার কর। বার করো। হ্যাঁ, ওইটা বার করো। এবার বার কর, বার করো। জামা ও, এটা ফিতে আছে। লেজ লেজ কানের কাজটা ফিতে দিয়ে দেবে। ছোট নয়, তোর সাইজের তো। তো আমরা বাড়ি এলাম 8:30টার সময়, ভিজে ভিজে, মানে বৃষ্টিটা একটু কমলো, তখন আমরা দৌড়ে পালিয়েছি। রাকাকে রেনকোট পরিয়ে, হ্যাঁ পরবি না, তো যাই হোক ঘরে ঢুকতে ঢুকতে রাকার ঘুমও কমপ্লিট হয়ে গেছে, এখন একদম ফুল এনার্জেটিক। তারপরে এসে মানে আমি একটু গাটা ধুলাম, মানে এত চ্যাট করছে, মানে হিউমিডিটিতে, মানে বৃষ্টি তো মনে হচ্ছে এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো ঘরে এসে মানে ফুল শরীর ছেড়ে দিয়েছিল, এখনে পারছিলাম না আর কিছু করতে। তো যাই হোক এখন একটু এনার্জি পেয়েছি, তাই জন্য ভাবলাম যে ব্লগটা এখানে এন্ড করি। তো চলো, আজকের দিনটা এখানেই এন্ড হচ্ছে, এবার খালি ডিনার করার পালা, খাবার গরম করব, খাবো। তো চলো, আজকের যদি ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যারা তোমরা আমাদের ব্লগটা ফার্স্ট টাইম দেখছো, প্লিজ আমাদের আরও পাগলামোওয়ালা ভিডিওস দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি থেকো। দেখো আমি পাগলের মতো বকে যাচ্ছি, ওরা নিজেদের কাজ করে যাচ্ছে, ঠিক আছে, কোনো পাত্তা নেই, মানে কি বক বক করছে ফালতু বেকার। আরে এটা গুটিয়ে রাখছিলাম, এটাও কাজ একটা। হ্যাঁ অবভিয়াসলি আমি করবো না, আমাকেই করতে হবে। ওই রেনকোটটা যখন বার করেছি ওখানে দোকানে, তখন বলছে যে এত ভালো করে কে গুছিয়ে রেখেছে। অবভিয়াসলি আমার একটাই বর আছে, তো এইসব গোছানো টোছানোর কাজ এইসব অনলি সুদীপ কর্মকার। হ্যাঁ, তো চলো আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, হ্যাপি থাকবে, খুশি থাকবে, সব ভালো থাকবে। চলো টাটা, গুড নাইট।